হজরত ঈসা আলাইসাল্লাম এর মায়ের ইন্তেকালের নসিহতপূর্ণ ঘটনা। প্রিয় নবী হজরত ঈসা রুহুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর দেয়া নবীওয়ালা দায়িত্ব পালন করে যাচ্ছেন। দিনের দুশ্মন ইয়াহুদীদের চরম চক্রান্ত ও সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন। মনে তার নিদারুণ ব্যথা, কিছুতেই শান্তি নেই। চলুন পাহাড়ে গিয়ে মাওলা পাকের নির্জন এবাদতে মশগুল হয়ে প্রকৃত শান্তি লাভ করি। তারা এক পাহাড়ের নির্জন গুহায় দিবানিশি এবাদত আরাধনা করছেন। মা মরিয়ম দিনভর রোজা রাখতেন, আর হজরত ঈসা আলাইসাল্লাম জঙ্গল হতে ইফতারের জন্য কিছু কচি পাতা এনে দিতেন। রাতভর মা ও ছেলে নামাজ পড়তেন, কেঁদে কেঁদে উম্মতের দরদে মুনাজাত করতেন। একদা হজরত ঈসা আলাইসাল্লাম কচি পাতা সংগ্রহে জঙ্গলে ছিলেন। এমন সময় এক অপরিচিত লোক এসে ডেকে বললেন, হে রাত্রি জাগরণকারী, হে রোজাদার, হে পুণ্যবতী আবেদা, তোমাকে সালাম। মরিয়ম আলাইসাল্লাম বললেন, হে অপরিচিত, তুমি কে? তোমার ভয়ঙ্কর আওয়াজ শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে আর মন থরথর করে কাঁপছে। আগন্তুক বলল, আমি মালাকুল মউত, আপনার রূহ নিতে এসেছি। বিবি মরিয়ম আলাইসাল্লাম বললেন, কচি পাতা নিয়ে আসুক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, রোজার ইফতার করে নিই। মালাকুল মউত বললেন, না, তা হবে না, এক মুহূর্তেও নয়। এর নিঃশ্বাসেই রূহ নেবার হুকুম হয়েছে। নামাজের মুসল্লায় বিবি মরিয়মের প্রাণহীন দেহ নিথর নীরব হয়ে পড়ে রইল। হজরত ঈসা আলাইসাল্লাম কচি পাতা নিয়ে এসে ইফতারির সময় মাকে নিদ্রামগ্ন দেখে স্বভাবগতভাবে ডেকে জাগ্রত করা বেয়াদবি মনে করে নামাজে দাঁড়িয়ে গেলেন। গভীর রজনীতেও মাকে অচেতন দেখে ডেকে বললেন, ওগো মা, আপনাকে সালাম। রাত গভীর, রোজাদারগণ ইফতার করেছেন, আপনার কি হয়েছে? কেন ওঠেন না? আসমান থেকে ওহী আসলো, হে ঈসা, আপনার মা জননী চির নিদ্রায় ঢলে পড়েছেন, তার দাফনের ব্যবস্থা করুন। এত শ্রবণে প্রিয় নবী ঈসা নিদারুণ শোক তাপ হৃদয়ে কেঁদে কেঁদে পাহাড় থেকে নেমে লোকালয়ে গিয়ে বনি ইসরাইলগণকে জানাজার জন্য ডাকলেন। কিন্তু ওই পাহাড়ে সাপ, বিচ্ছু ও হিংস্র জন্তুর ভয়ে কথা বলে কেউই সাড়া দিল না। তিনি মায়ের জানাজা নিয়ে খুব বিপদে পড়ে গেলেন। কিন্তু ইতিমধ্যে তিনি নিকটস্থ পাহাড়ে দুজন অপরিচিতকে দেখে ডাকলেন। তারা আরও নিকটে এসে অভয় দিয়ে বললেন, জিব্রাইল ও মিকাইল, আপনার মায়ের জানাজা ও দাফনের জন্য আমাদের আগমন। সকলের অলক্ষ্যে বেহেশতের হুর বালাগণ এসে মাইয়াতের গোসল দিয়ে গেলেন। দাফন সম্পন্ন করে ফেরেশতাদ্বয় গায়েব হয়ে গেলেন। শোকাতুর হজরত ঈসা আলাইসাল্লাম কেঁদে কেঁদে মুনাজাত করলেন, ইয়া আল্লাহ, আমার মায়ের মৌতের সময় আমি তার কাছে ছিলাম না, আপন কুদরতে কবরে তাকে জীবিত করুন, আমি একটি কথা জিজ্ঞাসা করব। অনুমতি পেয়ে তিনি বললেন, ওগো মা, আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে উঠুন। কবর থেকে শব্দ হলো, হে আমার আদরের ছেলে, তোমাকে সালাম। সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো মা, বলুন মৌতের স্বাদ কেমন? মরিয়ম আলাইসাল্লাম উত্তর দিলেন, মৌত এতই বিষাদ, তার তিক্ততা কিয়ামত পর্যন্ত আমার মুখ হতে দূর হবে না। পূর্ণ জিজ্ঞাসা করলেন, মা, কবরে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? উত্তর দিলেন, আমার মহান প্রতিপালকের সমীপে আমাকে উপস্থিত করা হয়েছে, তাকে আমার প্রতি রাজি ও খুশি পেয়েছি। হে ঈসা, শোনো, কিয়ামত পর্যন্ত বিদায়। রোদন করো হারানো দিনের ব্যথায় ভরে, বরবাদি জিন্দেগির ক্ষতি পুষে নাও তওবা করে। ধোকায় পড়েছ, গাফেল রয়েছ, জীবন করেছ শেষ, ক্ষতি পুষে নিতে এখনই ওঠো, অদ্যই তোমার আয়ু শেষ।